বড় বড় পদে যারা রয়েছে তাদের ঈমানটা এত পাকাপোক্ত হওয়া দরকার। কারণ আমরা তাকওয়াটা দেখি ইমাম নিয়োগ দেওয়ার সময়, ইমাম নির্বাচন করব এই সময় আমরা তাকওয়াটা দেখি যে যাকে আমরা ইমাম নিয়োগ দেব তার তাকওয়াটা কেমন, এটা আমরা দেখার চেষ্টা করি। আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন যদি করি, বলেন তো ইমামতি যিনি করবেন তিনার ওই জায়গাতে কি ঘুষ খাওয়ার কোনো পথ আছে? যারা সাড়া দিলেন না সন্দেহ আছে, তাই না? আপনাদের এই মসজিদে আমি তো ইমামতি করছি, কোন কাজের জন্য ঘুষ দিতে হবে এই ঘুষের ব্যবস্থা কি এখানে আছে? নাই, তাই না? আমার কাছ থেকে কি সুদের লাইসেন্স পাস করানোর কোনো ব্যবস্থা থাকে? পোস্টকোয়ার্টারের কোনো লাইসেন্স পাস করানোর কোনো ব্যবস্থা থাকে? তাহলে কোনো ব্যবস্থা থাকে না। অথচ এই জায়গাতে খুঁটিনাটি সমস্ত কিছু দেখা হয়। কিন্তু যাদেরকে আমরা সমাজে ইমাম বানাই, ইমাম মানে কি? সবাই বলেন ইমাম মানে নেতা, বলেন ইমাম মানে কি? নেতা। তাহলে যাদেরকে আমরা সমাজের নেতা বানাই, যাদেরকে আমরা ইউনিয়নের নেতা বানাই, যাদেরকে আমরা পৌরসভার নেতা বানাই, যাদেরকে আমরা একটা বা দুইটা উপজেলার নেতা বানাই, যাদেরকে আমরা সারা দেশের নেতা বানাই, তাদের তাকওয়াটা, তাদের চরিত্রটা একজন ইমামের চাইতে কম না বেশি ভালো হওয়া দরকার? কম না বেশি? তাহলে আমরা তো তাকওয়াবান খুঁজতে যাই শুধু হুজুরদের ক্ষেত্রে, কিন্তু তাদের ক্ষেত্রে আমরা দেখতে যাই না যে তাদের তাকওয়াটা কেমন। কারণ তাদের কাছে অহরহ সরকারি সম্পদ চলে আসে, এই সম্পদগুলো সঠিক জায়গায় বন্টন করা তাদের জন্য খরচ। কিন্তু তাদের মধ্যে যদি এই তাকওয়াটা যদি না থাকে, আল্লাহর ভয়টা যদি না থাকে, এক সইয়ের মাধ্যমে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলে। কথা বলে ঠিক কিনা? দেখা যাচ্ছে যে একটা বরাদ্দ এসেছে, রাস্তার বরাদ্দ, এলাকাবাসী কত কষ্টে থাকে। কোন রকম যদি রাস্তার বরাদ্দ পাস হয়, যে রাস্তাটা করা হবে, দেখা যাচ্ছে যে এমন ভাবে রাস্তা করে দিয়ে চলে যায়, একদিক থেকে পিচ ঢালাই দিয়ে ডলে চলে যায়, আর দিক থেকে মুরগিতে সেগুলোকে টুকরে সেই পাথরগুলো তুলে দেয়। কথা কি বাস্তব না বাস্তব? তার মানে কত কত টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা সেই জায়গাগুলোতে কি করা হয়? আত্মসাৎ করা হয়। তাহলে তাকওয়াটা তাদের বড় প্রয়োজন। একজন ইমামের চাইতে তাদের তাকওয়াটা বেশি প্রয়োজন। আমাদের অবস্থা কি জানেন? তাকওয়াবান আমরা খুঁজতে যাই শুধুমাত্র হুজুরদের থেকে, যাদেরকে আমরা ওই জায়গাগুলোতে বসানোর চেষ্টা করছি, তাদের তাকওয়া কিন্তু আমরা খুঁজতে চাই না। বরং তারা যদি কোন রকম কোনো ইমাম সাহেব বা কোনো মৌলানা সাহেব কোনো জায়গাতে যদি ভোটে নির্বাচিত হওয়ার জন্য যদি দাঁড়ায়, তাদেরকে মানুষ বলে এই তো হুজুরটা নষ্ট হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? এই জায়গাতে আসার কি দরকার ছিল? এগুলো কি হুজুরদের কাজ? এগুলো কি আলেম ওলামাদের কাজ? এগুলোতে আসায় এনাদের দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। তার মানে প্রয়োজন কাদের? এক কাপ চায়ের বিনিময়ে যাদের ইমানটা বিক্রি করে দেয় তাদের প্রয়োজনটা কাদের? যাদের দেখা যাচ্ছে যে একটা বিড়ি, একটা সিগারেট, বিভিন্ন ধরনের তো সিগারেট আছে, এক সিগারেটের মাধ্যমে দেখা যায় যাদের ইমানটা বিক্রি করে দেয়, তারা মনে করে যে হুজুরদের দরকার নাই। কথা বলে ঠিক কিনা? অথচ তাদেরকে যদি একটা ভালো আমানতদারিতা, একজন তাকওয়াবান লোক যদি একটা ভালো জায়গাতে বসিয়ে দেওয়া হয়, ওই এলাকার লোকজন সেবা পাবে না? পাবে না, অবশ্যই পাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে তাকওয়াটা ছিল, এই তাকওয়ার গতিতেই তিনি গভীর রজনীতে একা একাই বেরিয়ে যেতেন। আমার